জয় যিশু। আজকে আমরা আরেকটি বার সন্ধ্যা সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন সকালে যেমন প্রার্থনা করে থাকি তেমন প্রার্থনা করব। বিশেষই সন্তানরা আপনারা নিজেদেরকে নতনম্র করুন, আমরা সবাই নিজেদেরকে নতনম্র করি আর প্রভুর চরণতলে আসি। আর এই সুন্দর দিনে সুন্দর সকালে প্রভুর কাছে আমরা মন হৃদয় আত্মা দিয়ে প্রার্থনা করি, আর তিনি আমাদের মনের কথা হৃদয়ের কথা শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুগো, আজকে দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিচ্ছ প্রভুগো। পরিবার ফ্যামিলি জনেদেরকে ভালো সুস্থ সুন্দর রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুগো, আজকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, এই সুন্দর দিনে তুমি আমাদের বাইরে যা ভিতরে এসে রক্ষা করো। আমরা তোমার নাম নিয়ে দিন সকল শুরু করছি প্রভুগো। আমাদের কথাবার্তায় আচরণ ব্যবহারে যেন কোনো পাপ ভুল অন্যায় অপরাধ না হয়, আমরা যেন তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলতে পারি প্রভুগো। তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছো, শেষ পর্যন্ত থাকো। আমাদের মুখে তুমি বাক্য যোগান দিও প্রভু, কোথায় কি বলতে হবে, কেমন কি দেখতে হবে, কেমন কি কাজ করতে হবে, সমস্ত কিছু তুমি চালনা করো। তুমি আমাদের দেহ মন আত্মা তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করো প্রভু। শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো মতে আমাদের উপরে হাবি না হতে পারে, শয়তান মন্দতা দিয়াবল যেন আমাদের উপরে কোনো রকম কার্য না করতে পারে। হ্যাঁ প্রভু গো, তোমার সেই শক্তিতে আমাদেরকে বলিয়ান করো, তোমার শক্তিতে আমাদেরকে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে সেই বিনতি প্রার্থনা জানাই। আজকে যারা প্রভু তোমার কাছে প্রার্থনা করছে, যারা দুঃখ করছে, কান্না করছে, ব্যথা বেদনায় জীবনযাপন করছে, এই রোগ শোকে তাদের সমস্ত জীবন জর্জরিত হয়ে আছে, তুমি আশীর্বাদ করো। তাদের ধার দেনা ঝগড়া অশান্তি বিবাদ মন্দতায় জীবনযাপন কাটছে, সমস্ত কিছু থেকে তুমি তাদের উদ্ধার করো প্রভু গো। যাদের পরিবারে শয়তান দিয়াবলের মন্দতার কার্য হচ্ছে, সমস্ত কিছু তুমি দূর করো প্রভু গো। তুমি আমাদের বাক্যের জ্ঞান দাও, কিভাবে জীবনযাপন করে চললে সমস্ত শয়তান দিয়াবল পালাবে, কিভাবে আমরা তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করলে আমরা শক্তিশালী হব, সমস্ত কিছু তুমি জানতে বুঝতে সাহায্য করো। যারা প্রভু বাক্য জানে না, যারা প্রভু বাক্য পড়তে জানে না, বাক্য সকল পড়তে জানতে বুঝতে সাহায্য করো। তোমার সেই বাক্য জীবন খাদ্য বাক্য আমাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তোমার এই বাক্য সকল সর্বদা আমাদের পথ দেখায়, তোমার বাক্য সকল আমাদের পথ প্রদর্শক প্রভু গো। তোমার এই বাক্য দ্বারা যেন আমরা জীবনের শেষ দিন পর্যন্ত কার্যকারী করে চলতে পারি, জগতের মানুষকে যেন বলতে পারি যে হ্যাঁ, একমাত্র প্রভু যীশু খ্রিস্টই পারে আমাদের পাপ থেকে ছুটকারা দিয়ে অনন্ত জীবনে নিয়ে যেতে। প্রভু, তুমি আমাদের পাপ কালিমা জীবনকে তোমার অমূল্য রক্তে ধুয়ে মুছে সাফ করেছো, আর যেটুকু আমাদের জীবনে যে সকল মন্দতা আছে সমস্ত কিছু তুমি ধুয়ে মুছে সাফ করো, আমাদের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। কারণ তুমি তোমার বাক্যে বলো, তুমি কি জানো না তোমার শরীর আমার পবিত্র আত্মার মন্দির। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের হৃদয় অন্তর আত্মায় আছো, তুমি আমার এই পবিত্র আত্মার মন্দিরেই বসবাস করছো প্রভু গো। আমি তোমার আজ্ঞার শিক্ষা সকল যেন পালন করে চলতে পারি। যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে তাদের সমস্ত পাপ অপরাধ ভুল ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করে চলতে সাহায্য করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতা গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি, কারণ তুমি একমাত্র ধন্যবাদ প্রশংসা গৌরবের ঈশ্বর পিতা। তোমার দয়া কৃপা করুণাতে আমরা চলছি আর শেষ দিন পর্যন্ত চলবো প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো। তুমি সুন্দর সময়ে তুমি আমাদেরকে তোমার চরণতলে আসতে দিয়েছো, তুমি আমাদেরকে নাম ধরে ডেকেছো প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের প্রতি আছে, সমগ্র জাতির মানুষের প্রতি আছে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী এবং তাদের পরিবারের সকলকার প্রতি আছে। যারা তোমায় প্রেম করে ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে প্রভু গো, তাদের সর্বদা তুমি তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো। যারা তোমায় প্রেম করে ভালোবাসে না প্রভু, তাদেরকেও তুমি সেই তোমার জল বৃষ্টি রোদ্দুর সমস্ত চাওয়া পাওয়া প্রয়োজনীয়তা তুমি মেটাচ্ছ। কিন্তু জগতের মানুষ তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না বলে তারা নানান রকম দেবদেবী মূর্তি পূজা এবং তাদের সমস্ত আপন আপন যে সকল ইষ্ট দেবতা আছে তাদের কাছে মাথা ঠোকে। কিন্তু আজকে প্রভু তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা যাচনা করি, যত খ্রিস্টতে থাকা বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি আত্মিকতায় বৃদ্ধি করাও। তাদের আপন আপন প্রার্থনা যাচনা যখন চাইছে আর তারা যে সকল প্রার্থনা যাচনায় সে উত্তর পাচ্ছে না, তারা উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, চিন্তিত ভাবিত হয়ে যাচ্ছে প্রভু গো। তাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তুমি তুলে নাও যীশু নামেতে, তাদের সমস্ত রক্ষা তুমি করো প্রভু গো। তাদের তুমি আত্মিকতা বৃদ্ধি করাও। এখন নানান রকমের কত ডিনোমিনেশন কাল্ট উঠেছে, তারা ভুলভাল শিক্ষা দ্বারা নানান রকমের চিহ্ন কার্য দ্বারা অনেক আশ্চর্য কর্ম দ্বারা বিশ্বাসী সন্তানদের মনকে ভুলিয়ে সে আত্মিক
আত্মিকতার দিক থেকে ভুলিয়ে তারা জাগতিক দিক দিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাদের আপন আপন চাহিদা প্রয়োজনীয়তা সকল জাগতিক দিক দিয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তাদের সমস্ত সংসার ফ্যামিলি প্রয়োজনীয়তা সকল বেশি গুরুত্ব দিচ্ছে। প্রভু গো, সমস্ত কিছুকে তুমি তাদের বের করে এনে তুমি আত্মিকতায়, পবিত্রতায় এবং ধার্মিকতায় চলতে সাহায্য করো। তুমি যিশু নামেতে তোমার সন্তানদেরকে সর্বদা তুমি তোমার সেই বাক্যে ধরে রাখো, স্থির রাখো, ঠিক রাখো। তোমার প্রেমের কার্যকারী সন্তান বানাও তুমি যিশু নামেতে পিতা গো। যেন কোনো মতে তারা তোমার প্রেম, ভালোবাসা, অনুগ্রহ থেকে বিচ্ছিন্ন না হয়, যাতে কোনো মতে তারা তোমার সেই অনুগ্রহ, আশীর্বাদ থেকে সরে না পড়ে। প্রভু গো, তারা সর্বদাই যেন তোমার বাক্যে স্থির থাকে, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে পালন করে। তাদের জীবনে যদি কোনো রকম কোনো প্রার্থনা উত্তর নাও আসে, তারা তোমার প্রেমে স্থির থাকবে, ঠিক থাকবে, বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করবে। কারণ তুমি তোমার বাক্যে বলো যে এখনকার দিনে দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়নার থেকে সেই মহিমার, সেই অনন্ত জীবনের আগে কোনো কিছু নয়। প্রভু গো, আমরা বিশ্বাস করি আমাদের জীবনে যত দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না এই জগতে পৃথিবীতে হোক না কেন প্রভু, তুমি আমাদের জন্য যে অনন্ত জীবন তুলে রেখেছো, তার সঙ্গে এই কালের দুঃখ কষ্টের কোনো তুলনা করা যায় না, যাবে না। প্রভু গো, এমনি করে তোমার বিশ্বাসবর্গ সন্তানদেরকে তুমি বুঝতে জানতে সাহায্য করো যে তোমাদের জীবনে যদি কোনো দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা থাকে তাহলে সহ্য করো। সহ্যের ফল ঈশ্বর প্রভু অবশ্যই দেবে। আমরা বিশ্বাস করি প্রভু গো, আমরা যত দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না সহ্য করছি, যত খ্রিস্টতে থাকা বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা আমাদের জীবনে যে সকল খারাপ কঠিন পরিস্থিতি সকল যে আমরা সহ্য করছি, তোমার কাছে প্রার্থনা যাচনা করে আমরা ধৈর্যপূর্বক এখনো পর্যন্ত স্থির আছি, ঠিক আছি। প্রভু, তুমি আমাদের এই সকল ফল তুমি অবশ্যই দেবে। বিশ্বাস করি প্রভু তোমার সন্তানদেরকে ধৈর্য, প্রেমে, বিশ্বাস করি প্রভু তোমার সন্তানদেরকে শান্তিতে, অনুগ্রহ, আশীর্বাদে তুমি স্থির রাখছো আর শেষ দিন পর্যন্ত রাখবে। একটিও সন্তানকে তুমি শয়তান দিয়াবলের কবলিত হতে দিও না। শয়তান দিয়াবল যেন তোমার সন্তানদেরকে সেই না বলতে পারে। তোমার যেমন প্রলোভন দেখিয়েছিল যে তুমি আমার কাছে নত হও, আমার কাছে নত হয়ে প্রণাম করো, তাহলে এই জগতের সমস্ত বৈভব আমি তোমাকে দেব। শয়তান দিয়াবল যেন কোনো মতে তোমার সন্তানদেরকে এমনি করে না প্রলোভনে ফেলে। প্রভু গো, তুমি সমস্ত সেই শয়তান দিয়াবলের কার্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করে যিশু নামেতে। প্রভু, তোমার সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তোমার সন্তানরা কতভাবে তোমায় বিশ্বাস করে আমি তাও জানি না। তুমি তাদের বিশ্বাসে দৃঢ় করো, শক্তিশালী করো। তোমার প্রতি শেষ দিন পর্যন্ত তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু গো, সেই সন্তানদেরকে তুমি ধৈর্য, প্রেমে, বিশ্বাসে, সেই সন্তানদেরকে তুমি নম্রতায়, সেই সন্তানদেরকে তোমার সেই পবিত্র শিক্ষায়, ধার্মিকতায় তুমি তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। প্রভু গো, তোমার সন্তানদের তুমি সর্বদা চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছ এবং তাদের আত্মিকতায় দিন দিন বৃদ্ধি করাচ্ছ। তাদের সমস্ত আত্মিক বৃদ্ধিতায় এমন করে এগিয়ে নিয়ে চলবে যে তারা তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালনও করবে এবং জগতের মাঝেও বলবে। যারা ভুল শিক্ষার মধ্যে ডুবে আছে তাদেরকেও সঠিক শিক্ষা দ্বারা মন ফেরাবে। প্রভু গো, হ্যাঁ প্রভু, তুমি তাদেরকে সঠিক সুন্দর পথে তুমি চলতে, বলতে, কার্যকারী করতে সাহায্য করো। প্রভু গো, তুমি সেই সন্তানদেরকে এক একটা যোদ্ধা বানাবে। আমাদের গুগল মিটে যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে, আমাদের গ্রুপে যত বিশ্বাসী বর্গ সন্তান আছে, সকলকার পরিবারকে সকলকে রাখি। প্রভু গো, তাদের আপন আপন সেই বৃদ্ধি করাও তুমি আত্মিকতায়, পবিত্রতায়, ধার্মিকতায়, সঠিক সত্য শিক্ষা, জ্ঞানে, বলে, বুদ্ধিতে তুমি বলবান করে তোলো যিশু নামেতে। তারা কোনো মতে দুর্বল হবে না, কোনো মতে বিচলিত হবে না, কোনো মতে শয়তান মন্দতা, ভুল শিক্ষা দ্বারা তারা প্রলোভনে পড়বে না। প্রভু গো, তাদের সর্বপথে তুমি সাথে আছে, রক্ষা, আশীর্বাদ করছো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছে। প্রভু গো, হ্যাঁ তুমি আমাদের জীবিত পরমেশ্বর। প্রভু, আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা, আমাদের কর্ম দ্বারা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায় প্রভু গো, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান রূপে গড়ে নাও। প্রভু, আমরা জানি না প্রভু আমাদের যোগ্যতা কতটুকু আছে, কিন্তু তুমি আমাদের সেই শক্তি, বল, তাগাত তুমি আমাদের মুখে বাক্য যোগান দিয়ে থাকো। তুমি আমাদের মাথায় বুদ্ধিতে জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দিয়ে থাকো। তুমি আমাদের বল, শক্তি, তাগাত দিয়ে থাকো। তুমি আমাদের জগতে প্রান্ত পর্যন্ত সেই তোমার সুসমাচার, বার্তা এবং সাক্ষ্য সকল দেওয়ার জন্য তুমি আমাদেরকে কার্যকারিতায় নিয়ে থাকো প্রভু গো, পাঠিয়ে থাকো প্রভু গো। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের জন্য। এমনি করে তোমার সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। পৃথিবীতে কত মানুষ আছে তারা তোমায় বিশ্বাস করে, প্রেম করে, কত ডিনোমিনেশন কাল্ট আছে তারা তোমার সেই সমস্ত
পথে চলে কিন্তু তারা সঠিক রূপে কেউ চলে না। কতজন আছে তারা সঠিক পথে চলে, কতজন আছে তারা বেঠিক পথে চলে। সকলকে তুমি এক জায়গায় জড়ো করো, তোমার সত্য শিক্ষায় বাড়তে সাহায্য করো প্রভু গো। সমস্ত সন্তানদেরকে তোমার সেই পবিত্র সত্য শিক্ষার জ্ঞানে বাড়তে এগিয়ে নিয়ে চলতে সাহায্য করো। কারণ সাধু পৌল তার বাক্যে বলে যে, তোমার বাক্যে বলে সাধু পৌল যে আমরা তোমার কাছে যা কিছু শিক্ষা দিয়েছি এর বাইরে যদি কেউ কোনো শিক্ষা দেয় তাহলে সে শাপগ্রস্ত হোক, সে স্বর্গের দূত হোক, সে জগতের কোনো মানুষ হোক, কোনো পাস্টার, নবী, প্রফেট হোক, যে কেউ হোক না কেন, যদি খ্রিস্টর শিক্ষার বাইরে, খ্রিস্ট যিশুর পরিত্রাণের শিক্ষার বাইরে যদি কেউ শিক্ষা দেয় তাহলে সে শাপগ্রস্ত হোক। প্রভু আজকে জগতের মাঝে দেখি মানুষ সেই খ্রিস্টের শিক্ষার বাইরে কত সেই ভুলভাল শিক্ষা, এবং জগতের মাঝে মানুষ সেই জাগতিক বিষয় শিক্ষা দ্বারা মানুষের মনকে ভুলিয়ে তারা সেই পরিত্রাণের পথকে বন্ধ করে দিয়ে সমস্ত শয়তান দিয়াবলের পথে নিয়ে চলে যাচ্ছে। তুমি তাদের সমস্ত পরিত্রাণ, অনুগ্রহ, আশীর্বাদ, অনন্ত জীবনের পথ সকল খুলে দাও তুমি যিশু নামেতে, আর তাদের সমস্ত আত্মিকতায় বৃদ্ধি করো, ধার্মিকতায় এবং সত্যের পবিত্রতায় চলতে সাহায্য করো। প্রভু তুমি যেমন সিদ্ধ তেমন সমগ্র জাতি জাতি মানুষ, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী তাদের ফ্যামিলি জনদেরকে তেমন সিদ্ধ বানাও প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো। আমরা এখানে যত বিশ্বাসী বর্গ সন্তান আছি আমাদেরকেও সিদ্ধ বানাও, পবিত্র বানাও, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি অনুগ্রহ দয়া কৃপা করুণা করি ঈশ্বর প্রভু। আজকে তোমার কাছে নত আমরা হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি সেই সকল জগতের মানুষদের সন্তানদের জন্য প্রভু গো, সেই সকল যুবক যুবতী সন্তানদের প্রভু গো, সেই সকল সন্তানরা তারা পড়াশোনা করছে, তারা স্টাডি করছে, কোন কোন বিষয় নিয়ে তারা পড়াশোনা স্টাডি করছে প্রভু আমি জানি না, তাদের তুমি সত্য শিক্ষা, জ্ঞানে, বুদ্ধিতে তুমি বাড়তে সাহায্য করো। জগতের মাঝে সেই সকল মানুষরা, তারা সেই সকল সন্তানরা তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদের আপন আপন চাহিদা, প্রয়োজনীয়তা তারা নিয়ে চলে। তারা মনে করে যে আমরা ভালো করে পড়াশোনা শিখে ডিগ্রি হাসিল করে চাকরি পাবো, চাকরি করব, আমাদের পরিবার, ফ্যামিলি এবং নিজেদের স্বপ্ন সকল আমরা পূরণ করব। কিন্তু প্রভু অনেকজন আছে তারা সেই পড়াশোনার মধ্যে দিয়ে অনেক ব্যভিচার পাপ করে, অনেক ভুলভাল কার্য করে প্রভু গো। সেই সমস্ত ব্যভিচার পাপ, মন্দতা, হিংসা, ক্রোধ, লোভ থেকে তাদেরকে ফিরতে সাহায্য করে প্রভু গো। তারা যেন সঠিক রূপে সুন্দরভাবে পড়াশোনা করে জীবনে এগিয়ে চলতে পারে, সমস্ত কার্য করতে পারে। প্রভু তুমি দয়া কৃপা করুণাকারী, অনুগ্রহকারী ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ জগতের মানুষ সন্তানদের প্রতি থাকুক। বিশেষ করে সেই যুবক যুবতী সন্তানরা, ইউথ সন্তানরা, তারা কত রকম নিজেদের দেহের কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য ভুল শিক্ষা এবং ভুলভাবে তারা জীবন বা আচরণ ব্যবহার করে, তারা সমস্ত পাপ কাজে লিপ্ত হয় প্রভু গো। তাদের আপন আপন কামনা বাসনা চাহিদা সমস্ত কিছু সেই নরকে নিয়ে যায়, পাপের জীবনে ফেলে দেয় প্রভু গো। সমস্ত পাপ, ব্যভিচার, মন্দতা থেকে তাদেরকে ফিরতে উঠতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তোমার বাইবেল বাক্য জ্ঞান দাও তাদেরকে প্রভু গো। সমস্ত সেই শিক্ষালয়ে যেন তোমার বাইবেল বাক্যের শিক্ষা হয়, তারা যেন তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে, গ্রহণ করে তুমি যে একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি উদ্ধারকর্তা, ত্রাণকর্তা প্রভু। তোমার মহা অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা জগতের মানুষের প্রতি আছে প্রভু, সেই সকল সন্তানদের প্রতি আছে, যুবক যুবতীদের প্রতি আছে। তুমি তাদের জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো। তারা যে পড়াশোনা শিখে জীবনে চলার জন্য যে সকল সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছাচ্ছে প্রভু গো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো। তুমি যে জীবিত পরমেশ্বর প্রভু, সত্য ঈশ্বর, তাদেরকে জানতে বুঝতেও সাহায্য করো। কারণ তুমি ছাড়া কেউ নেই জগতের মাঝে, তুমি ছাড়া সেই পরিত্রাণের পথ কেউ নেই প্রভু গো। একজনও নেই যে আমাদের পাপের ক্ষমা দিতে পারে, একজনও নেই যে আমাদের অনন্ত জীবনের পথে নিয়ে যেতে পারে, একজনও নেই যে আমাদের সেই প্রেম, ভালোবাসা, অনুগ্রহ দ্বারা আমাদের স্থির রাখে, ঠিক রাখে। প্রভু আজকে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি সেই ছোট্ট বেবি সন্তানদের জন্য, যারা সবে সবে পড়াশোনা শিখছে, যারা সবে সবে স্কুলে যাচ্ছে প্রভু গো। তাদের তুমি জ্ঞানে বুদ্ধিতে বাড়তে সাহায্য করো, তাদের পড়াশোনায় বৃদ্ধি করাও, তারা যাতে জীবনে মানুষের মতো মানুষ হতে পারে এবং তোমার সত্য সঠিক সন্তান হতে পারে প্রভু গো। তাদেরকে তুমি আশীর্বাদ করো, বাইবেল বাক্যের জ্ঞান দাও, ছোট থেকে তোমার শিক্ষায় বাড়তে সাহায্য করো প্রভু গো। তোমার সেই বাইবেল বাক্যের জ্ঞানেতে তাদেরকে বাড়তে সাহায্য করো প্রভু গো। সেই সন্তানরা জগতের মাঝে তো পড়াশোনা করে, তাদের সেই সমস্ত শিক্ষাতে তুমি বাড়তে সাহায্য করো, যা আমাদের আত্মিকতায়, ধার্মিকতায়, পবিত্রতায় বাড়তে সাহায্য করে। তোমার সমস্ত সেই অনন্ত জীবনের পথে তাদেরকে চালিত করো প্রভু গো। সেই ছোট্ট ছোট্ট বাচ্চা বেবি সন্তানরা, তারা সেই মোবাইল নিয়ে থাকে, তারা সেই মোবাইল নিয়ে ছাড়া তারা খেতে চায় না, ঘুমাতে চায় না, মোবাইলে গেম খেলে, নানান রকমভাবে মোবাইলে আসক্ত হয়ে যায়, পড়াশোনা করতে চায় না প্রভু। সমস্ত মোবাইল নেশাগ্রস্ত থেকে তাদেরকে বার করো, আজাদ করো তুমি যিশু নামেতে। সমস্ত সেই বাজে
মন্দ স্বভাব সকল তাদেরকে দূর করো প্রভু গো। সেই সমস্ত বাচ্চা বড় বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করে। যে সকল বৃদ্ধ বৃদ্ধারা আছে তারা পুরনো দিনের সেই সকল রীতিনীতি, তাদের বংশ পরম্পরায় রীতিনীতি সকল পালন করে আসে, তাদের কাছে সুসমাচার বার্তা দিলে, প্রভুর কথা বললে তারা বিশ্বাস করে না, তারা নানান রকম তর্ক বিতর্ক করে মন্দ কথা বলে তারা উড়িয়ে দেয় প্রভু গো। সেই সকল বৃদ্ধ বৃদ্ধা পুরনো দিনের মানুষের কাছে যেন তোমার সত্য শিক্ষা পৌঁছায় প্রভু গো, তারা যেন ফিরে আসে পাপের পথ থেকে প্রভু গো, তারা যেন তোমায় জানে বোঝে বিশ্বাস করে প্রভু গো, তারা যেন তোমায় গ্রহণ করে প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের কি মনের আচরণ ব্যবহার এবং তাদের কি ভুল অন্যায় ত্রুটি আমি কিছুই জানি না প্রভু। তাদের সবাইকে তুমি পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো, তোমার চরণ তলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ, প্রেম, ভালোবাসা সমস্ত জাতির মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি এবং যারা এই প্রভুগো তোমার কাছে তোমার নামে আসে তাদের প্রতি আছে। তুমি সকলকে হৃদয় মন আত্মাগুলোকে পরিবর্তন করাতে পারো, কারণ দিন সন্নিকট প্রভু। একটি মানুষ যেন, একটি জগতের সন্তান যেন তারা বিচ্ছিন্ন না হয়, সবাই যেন তোমার পাপের পথ থেকে ফিরে তোমার চরণ তলে আসে প্রভুগো। শয়তান দিয়াবলকে তুমি যেমন নিরুৎসাহ করেছে, শয়তান দিয়াবলকে তুমি যেমন সেই পদতলে দলন করেছে, তেমন করে তোমার সন্তানদেরকে শক্তিশালী করো, বলবান করো, বাক্যে কার্যকারী করো এবং তোমার সেই প্রেমে বৃদ্ধি করাও। তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা সেই সমস্ত সন্তানদের প্রতি থাকুক, যে সকল সন্তানদের, যে সকল শিক্ষক শিক্ষিকাদের প্রভু চাকরি চলে গেছে, সেই সন্তানরা এই কদিন আগে তাদের সমস্ত চাকরিকে হারিয়েছে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী। যে সন্তানদের চাকরি সকল চলে গেছে, কত সন্তানরা আত্মহত্যা করছে, কত সন্তানরা সুসাইড করছে, কত সন্তানরা নিজেদের জীবনকে এমনভাবে দুঃখে কষ্টে ফেলে রেখেছে, খাচ্ছে না, ঘুমাচ্ছে না এবং তাদের চিন্তায়তে এমনভাবে তাদের জীবন সকল চলছে, তারা কি করবে ভেবে পাচ্ছে না, তাদের পরিবার ফ্যামিলির জন্য এটা কীভাবে চলবে তারা বুঝতে পারছে না। তাদের সমস্ত সেই ডিপ্রেশন, চিন্তা, নিরুৎসাহ ভাব সকল কাটিয়ে উঠতে তুমি সাহায্য করো যীশু নামেতে। তুমি তাদের শক্তির, সাহস, বল, তাগাত দান করো প্রভু যীশু নামেতে। যে সকল সন্তানদের চাকরি চলে গেছে তারা যেন নিজেরা আবার নিজেদেরকে গড়তে পারে, তারা যেন ভালো কাজ জবে পেয়ে তাদের সেই সমস্ত পরিবার ফ্যামিলি জনদেরকে যেন ঠিকমতো চালাতে পারে, সে আগের মতো যেন তাদের পরিবার ফ্যামিলি জনদের মুখে খাদ্য অন্ন তুলে দিতে পারে প্রভুগো। তাদের সমস্ত পথে তুমি যেমন সাথে ছিলে, সাথে আছো, সাথে থাকবে প্রভুগো। তাদের তুমি সত্য শিক্ষায় জ্ঞানে বাড়তে সাহায্য করো। তুমি যে জীবিত পরমেশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তোমার বাইবেল বাক্যের শিক্ষা জ্ঞান দাও প্রভুগো। তাদের পরিত্রাণ স্বরূপ হয়ে তুমি তাদের কাছে পৌঁছাও। কোনো না কোনো বেশি বিশ্বাসী বর্গ সন্তান দ্বারা সমস্ত টিচার, সমস্ত শিক্ষক শিক্ষিকার কাছে পৌঁছাও, যাতে তারা কোনো রকম নিরুৎসাহ না হয়, উদ্বিগ্ন না হয়, কোনো রকম কান্না না করে, কিন্তু তোমার প্রতি যারা বিশ্বাস রাখে তাদের সমস্ত সেই পথকে তুমি খুলে দিয়ে থাকো। তাই প্রভু তুমি আশীর্বাদ অনুগ্রহ করো সমস্ত টিচারদেরকে, শিক্ষক শিক্ষিকাদেরকে, যারা তারা সেই সমস্ত ডিপ্রেশনে, চিন্তায়, দুর্ভাবনায়, দুশ্চিন্তায় তাদের জীবনকে কাটাচ্ছে, চিন্তাযুক্ত অবস্থায় আছে, কান্নাকাটি করছে, তাদের মনগুলোকে তুমি শান্ত করো, তাদের আত্মাগুলোকে তুমি সুস্থির করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি সকলকার প্রতি দয়া কৃপা করুণা রেখেছো প্রভু। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের মনে চাইতে প্রয়োজনীয়তা আমি জানি না প্রভু, কিন্তু তাদের সমস্ত যেটা ধার্মিকতা, পবিত্রতায়, অনন্ত জীবনের জন্য সেইটা তুমি দেবে প্রভু, দিচ্ছে পিতা আমি বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি আমাদের সেই দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদের মাঝে এসেছিলে 2000 বছর আগে তুমি সত্যকে জানাতে, তুমি স্বর্গের নিগুড় তত্ত্ব সকল আমাদেরকে জানাতে, কারণ তুমি বলেছিলে যে সত্য তোমাদেরকে স্বাধীন করবে। আজকে জগতের মানুষ তোমার সত্যকে জানছে, বুঝছে, গ্রহণ করছে, কিন্তু তারা স্বাধীন হচ্ছে না। সেই পাপ, সেই ব্যভিচার, সেই শয়তান দিয়াবল, মন্দতা, জগতের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা সমস্ত সেই শয়তান দিয়াবলের হয়ে এখনো পর্যন্ত তারা দাসত্ব করছে প্রভু গো। তাদের সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে ফিরতে সাহায্য করো তুমি যীশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের কাছ থেকে বেরিয়ে আসতে তুমি সাহায্য করো যীশু নামেতে। যেখানে যত মণ্ডলী, চার্চ, ভবন আছে প্রভু, তারা যে ভুলভাল শিক্ষায় প্রভু তারা যে প্রচার করছে জগতের মানুষকে, সেই সমস্ত শিক্ষা থেকে বেরিয়ে আসতে সাহায্য করো, যাতে তারা সমস্ত সঠিক শিক্ষায় তোমার বাইবেল বাক্য প্রচারে তারা বলবান হতে পারে, বাড়তে পারে প্রভু, সে আশীর্বাদ অনুগ্রহ করো। সমস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, যেখানে যত ভুলভাল শিক্ষা প্রচার হয় প্রভু গো, সমস্ত কিছু ভুল শিক্ষা প্রচারগুলোকে তুমি বন্ধ করো, বিরত করো তুমি যীশু নামেতে
প্রভু গো। সমস্ত জায়গায় সঠিক সত্য শিক্ষা তুমি বাড়তে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সমস্ত জায়গায় সঠিক সত্য শিক্ষা দিতে তুমি সাহায্য করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ প্রেম ভালোবাসা আনন্দ শান্তি সমস্ত জাতির মানুষ সমগ্র খ্রিস্ট বিশ্বাসী প্রতি সমগ্র সেই খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান পরিবারের প্রতি আছে প্রভু গো। আমি প্রভু তোমার কাছে নতনম্র হয়ে এই মুহূর্তে প্রার্থনা যাচনা করি, যেখানে যত হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই সন্তানরা বাক্য প্রচার করে, গুগল মিটে এবং সেই তারা জুম মিটে সমস্ত শিক্ষাকে তুমি সেই সঠিক শিক্ষায় তুমি বাড়তে সাহায্য করো। তোমার শিক্ষার বাইরে যেন অন্য কোনো শিক্ষা প্রচার না হয় প্রভু গো। সমস্ত শয়তান দিয়াবলকে তুমি দূর করো যীশুর নামেতে। প্রভু তুমি তোমার বাক্যে বলেছো যে এমন সময় আসবে যে শয়তান দিয়াবল এবং সমস্ত বিশ্বাসীর মধ্যে এমন কার্য করবে, যদি শয়তান দিয়াবল সেই বিশ্বাসী মনোনীতদেরকেও সে মন ভোলাবে। ভাববাদীরা এসে সমস্ত বিশ্বাসীদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, সমস্ত বিশ্বাস থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে চলে যাবে প্রভু গো। সমস্ত শিক্ষা ভুলভাল থেকে তুমি তাদেরকে বেরিয়ে আসতে উঠতে সাহায্য করো যীশু নামেতে। প্রভু কিভাবে হবে কেমনভাবে হবে প্রভু জানি না, কিন্তু তোমার কাছে বিনতি প্রার্থনা করছি, তুমি অবশ্যই কার্য করাবে, করছো পিতা আমি বিশ্বাস করি। তোমার সঠিক সত্য শিক্ষায় জগতের মানুষকে বাড়তে সাহায্য করো। আমরা যাতে তোমার সঠিক শিক্ষায় শেষ দিন পর্যন্ত স্থির থাকি, বিশ্বস্ত থাকি, সেই আমাদেরকে শিক্ষা দান করো তুমি যীশু নামেতে। প্রভু তুমি তোমার বাক্যে বলো, যাদের জ্ঞানের অভাব আছে তারা সদাপ্রভুর কাছে যাচনা করুক, তিনি তাদেরকে অকাতরে দিয়ে দেবেন। কোনো মতে কাউকে খালি হাতে ফেরায় না প্রভু গো। আজকে তোমার সত্য শিক্ষায় জ্ঞানে বুদ্ধিতে তাদেরকে বাড়তে সাহায্য করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। প্রভু আজকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, এই জগতের মাঝে যত গাড়ি চলছে, জগতের মাঝে যত যানবাহন চলছে, সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালাও প্রভু গো। সেই সকল ড্রাইভার সেই চালকরা নয় প্রভু, কিন্তু তুমি তাদের চালক হও, তুমি তাদের সমস্ত স্টিয়ারিং ধরো, তুমি তাদের সমস্ত ব্রেককে নিয়ন্ত্রণ করো, তুমি তাদের সমস্ত এক্সিলেটরকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভুকে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা দ্বারা তাদেরকে ধরে রাখো। হ্যাঁ প্রভুকে, যত সন্তানরা সেই গাড়ি ঘোড়া চালাতে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তাদের সমস্ত সেই জীবনকে দুর্বিষহ করে, তারা সেই প্রাণ চলে যায় প্রভুকে, তাদের বড় বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তাদের জীবন সেই সমস্ত শেষ হয়ে যায় প্রভুকে, তাদেরকে রক্ষা করো প্রভুকে। যে সকল সন্তানরা সেই নেশাগ্রস্ত হয়ে মদ খেয়ে তারা নেশাগ্রস্ত হয়ে তারা গাড়ি চালায় প্রভুকে, তাদের সমস্ত নেশাগ্রস্ত থেকে তুমি তাদের গাড়ি চালাতে বিরত করো প্রভুকে। কত সন্তানরা আছে তাদের সমস্ত গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে তারা অ্যাক্সিডেন্ট করে, দুর্ঘটনায় তারা বিপদে তারা পড়ে যায় প্রভুকে, সমস্ত দুর্ঘটনা বিপদ থেকে তাদেরকে ওঠাও প্রভুকে, রক্ষা করো প্রভুকে। তোমার সন্তানদের যারা খ্রিস্ট বিশ্বাসী বর্গরা আছে, তারা তোমার নাম করে যখন তারা প্রার্থনা করে ঘর থেকে বেরোয় প্রভু, তাদের সুরক্ষিতভাবে তুমি বাইরে নিয়ে যাবে, বাইরে ভেতরে আসবে আনবে প্রভুকে। তুমি তাদের বাইরে যা ভিতরে আসে তুমি রক্ষা করো প্রভুকে, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার সন্তানদের জগতের মানুষদের সমস্ত যারা যত মানুষরা আছে তারা ট্রাভেল করছে, যাতায়াত করছে প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় কাজে, তাদের নিজেদের প্রয়োজনীয়তায় তুমি তাদের রক্ষা করছো, আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা বিশ্বাস করি। প্রভুকে তুমি আমাদের সারাদিনের সমস্ত ভারকে নিয়েছো, আমাদের সমস্ত পথে তুমি সাথে ছিলে, রক্ষা করেছো, আমাদের আপন আপন প্রার্থনা যাচনা সকল তুমি শুনেছো, উত্তর দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। যত বিশ্বাসী বর্গ সন্তানরা জগতের মানুষরা তোমার কাছে সেই প্রার্থনা যাচনা করছে সঠিক সুন্দর পথে চলার জন্য, তাদের মার্গ সকল খুলে দিচ্ছে পিতা বিশ্বাস করি। যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার কাছে দিবারাত্র যে কোনো বিষয়ে প্রার্থনা করছে প্রভু, তাদের সমস্ত প্রার্থনা দেখছে, শুনছে, উত্তরকেও দিচ্ছে পিতা আমি বিশ্বাস করি। এখানে আমরা যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রার্থনা যাচনা করেছি প্রভু, আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখেছি, শুনেছো, উত্তরকেও দিয়েছে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভুকে আমাদের জীবনের সমস্ত পথ তুমি সরল করছো, আমাদের বাক্যের জ্ঞান দিচ্ছ, আমাদের সমস্ত পাপ ব্যভিচার সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করে আমাদের ধার্মিকতায় চালাচ্ছ, পরিবার ফ্যামিলি জনদেরকে খেয়াল রেখেছো, আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত তুমি সুন্দর করছো প্রভু। সমস্ত কিছুর জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুকে তোমার বাইবেল বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো, শয়তান দিয়াবল থেকে দূরে রাখো, আর যেন আমরা শয়তান দিয়াবলকে পরাস্ত করে চলতে পারি সেই শক্তি বল তাগাথ দান করো, আত্মিকতায় বৃদ্ধি করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভুকে। সমগ্র জগতের মানুষকে, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের আত্মাগুলোকে তোমার চরণতলায় রাখি, তুমি তাদের সুখদায়ক নিদ্রা প্রদান করো, সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো, আর তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে জগতের মাঝে চলতে এবং বলতে কার্যকারী করতে সাহায্য করো। হ্যাঁ প্রভুকে, যেই সকল সন্তানরা প্রভু তারা জাতি ধর্ম ভেদে নির্বিশেষে মানুষ, তারা সেই মূর্তিদের কাছে প্রভু তারা সেই নত হয়, তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও, তারা যেন তোমার চরণতলে ফিরে আসে, তারা যেন তোমায়
জানে বুঝে বিশ্বাস করে গ্রহণ করে তারা যেন তোমায় গ্রহণ করে প্রভু গো। তাদের তুমি মন হৃদয় আত্মাগুলোকে পরিবর্তন করে তোমার চরণতলায় আনয়ন করতে তুমি সাহায্য করো। তুমি জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসা সমগ্র জাতির মানুষের প্রতি তো তুমি দিয়ে রেখেছো, কিন্তু কেউ তোমায় গ্রহণ করেনি। যারা তোমায় গ্রহণ করেছে তারা তোমার যোগ্য সন্তান হওয়ার অধিকার পেয়েছে। আজকে প্রভু তুমি আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে তোমার চরণতলায় আনয়ন করিয়েছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার মহা অনুগ্রহ দান, যখন আমরা পাপী ছিলাম তখন তুমি আমাদেরকে মনোনীত করেছো, তখন তুমি আমাদেরকে তোমার চরণতলায় আনয়ন করেছো প্রভু গো। তোমার এই আশীর্বাদ অনুগ্রহে আমাদেরকে যেমন তুমি পবিত্র সূচি করছো, তেমন করে জগতের সমস্ত মানুষকে তুমি পরিবর্তন করাও প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার নামে বিশ্বাস করে এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু গো, তাদের পরিবারের সকল ফ্যামিলি জনদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের মন হৃদয় আত্মাগুলোকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলায় আনয়ন করতে তুমি সাহায্য করো পিতা গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা। আমাদের চোখের জল কান্না সকল তুমি প্রত্যেক দিন প্রতিনিয়ত দেখছো। আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি তুমি আমাদের সমস্ত কিছু জানো প্রভু গো। তাই তোমার কাছে তোমার নামে বিনতিপূর্বক প্রার্থনা করি, আমাদের সমস্ত জীবনের ভারকে তুমি আজকে নাও প্রভু গো। এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি, তুমি আমাদের জীবনের সমস্ত প্রয়োজনীয়তার সমস্ত আমাদের ভারকে নাও প্রভু গো। তোমার আশীর্বাদে অনুগ্রহে ভরপুর করো, সমস্ত জীবনের চাহিদা প্রয়োজনীয়তাগুলো তুমি মেটাও প্রভু গো। হ্যাঁ পিতা প্রভু, আমরা কিভাবে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলবো প্রভু আমরা জানি না। তুমি আমাদের সেই বাক্য অনুযায়ী চলতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা সর্বদা আমাদের ধারে কাছে আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে। রাগ হিংসা ক্রোধ মারপিট ঝগড়া অশান্তি বিবাদের মধ্যে দিয়ে সমস্ত শয়তান দিয়াবল কার্য করছে প্রভু গো। তুমি আমাদেরকে সেই সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে বেরোতে তুমি সাহায্য করো যে ঈশ্বর নামেতে প্রভু। যে সকল সংসারের পরিবারের ফ্যামিলিতে আজকে ঝগড়া অশান্তি বিবাদ মারপিট, তাদের স্বামীরা সেই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে তাদের সেই স্ত্রীদেরকে মারে, বাবা মার গালাগালি করে সন্তানদের উপরে আঘাত হানে প্রভু গো, সেই সকল সন্তানদেরকে তুমি সেই পরিবর্তন করো, তাদের মন হৃদয় আত্মাগুলোকে সুস্থির করো, শান্ত করো। শয়তান সমস্ত ব্যভিচারের পথ থেকে তাদেরকে উঠতে ফিরতে সাহায্য করো প্রভু গো। যে সকল সন্তানদের সেই তাদের স্বামীরা প্রভু, যে সকল দিদিভাইদের স্বামীরা প্রভু গো, তাদের মন হৃদয় আত্মাগুলোকে সেই সমস্ত শয়তান দিয়াবল কভার করে রেখেছে, তাদের মনগুলোকে তুমি পরিবর্তন করাও, তাদের সমস্ত ব্যভিচার পাপ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। যে সকল সন্তানরা তারা সেই ব্যভিচারে জীবনযাপন করছে, তাদের সমস্ত দেহের কামনা বাসনার চাহিদাগুলোকে তারা মেটাচ্ছে, সমস্ত দেহের কামনা চাহিদা বাসনা এগুলো তাদের জন্য সঠিক নয় প্রভু। মানুষের জীবন আজ আছে কাল নেই, মানুষের জীবন আজকের সুন্দর আছে কালকে খারাপ হয়েই যেতে পারে প্রভু। তাদেরকে জানতে বুঝতে সাহায্য করে যে আত্মিকতায় বৃদ্ধি পাওয়া এবং আত্মিক দিক দিয়ে সে উন্নতি হওয়া, সেটাই হলো আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ এবং আত্মিকতার মূল ধরন প্রভু গো। সেই সমস্ত জগতের মানুষদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে শয়তান দিয়াবল মন্দতা শুধু জাগতিক বিষয় দিয়ে তাদের প্রলোভন দেখায়, লোভ দেখায়। শয়তান দিয়াবল শুধু সর্বদা জগতের চাহিদা প্রয়োজনীয়তাগুলো বেশি জোর দেয়। হ্যাঁ প্রভুকে তুমি আত্মিকতায় বৃদ্ধি করো তোমার সন্তানদের, তারা যেন সে আত্মিকতায় বৃদ্ধি পায় প্রভুকে দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার সন্তানদেরকে তুমি এমনভাবে তুমি আত্মিকতায় গড়ে নেবে যে তোমার সন্তানরা কোনো দিন তোমার প্রতি বিশ্বাস হারাবে না। যত শয়তান দিয়াবল মন্দতা ঝড় তুফান বিপদ সংকট সমস্যা জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি আসুক না কেন, তোমার সন্তানরা কোনো মতে তারা বিচলিত হবে না প্রভু গো। তারা সর্বদাই তোমার প্রতি বিশ্বস্ত থাকবে, শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু গো। তোমার এই আশীর্বাদ অনুগ্রহ জাতির মানুষের প্রতি সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি বর্তুক যে ঈশ্বর নামেতে। তোমার এই অনুগ্রহ দান দয়া কৃপা করুণা তুমি সকলকার প্রতি দিয়েছে প্রভু গো। তুমি আমাদের জন্য ক্রুশে রক্ততে প্রাণ ঝরিয়েছে প্রভু গো। তুমি রক্ততে সম্পূর্ণ আমাদের সেই পরিশুদ্ধ নিষ্কলঙ্ক বানিয়ে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে তুমি এসেছে প্রভু গো। সেই দিন সকল আমরা স্মরণ করে তোমায় ধন্যবাদ প্রশংসা করি। সেই দিনে তোমার সেই গৌরব মহিমা প্রকাশ করি যে আমাদের মতন যখন নগণ্য পাপীদের জন্য তুমি প্রাণ দিলে, তোমার অমূল্য রক্ত ঝরালে, তুমি আমাদের পাপের ক্ষমা দিয়ে তুমি আমাদেরকে সেই অনন্ত আবাসে নিয়ে যাওয়ার জন্য, স্বর্গ রাজ্যে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে তুমি নেমে এলে, সেই স্বর্গ থেকে তুমি পিতার কোল থেকে নেমে এলে প্রভু গো। তোমার এই অনুগ্রহ দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসা আমরা কি করে ভুলবো প্রভু গো। তোমার প্রেম এত মহৎ যে তুমি একজাত পুত্রকে দান করে দিলে যাতে আমরা বিনষ্ট না হই কিন্তু অনন্ত জীবন পাই। হ্যাঁ প্রভু গো, তোমার এই অনুগ্রহ দানে যেন জাতির মানুষ সেই পরিত্রাণ পায় প্রভু। সেই পথ সকল দরজা সকল খুলে দাও আজকে তুমি যিশু নামেতে। তোমার কাছে নত নম্র হয়ে সুন্দর সকালে বিনতি প্রার্থনা করি। আমাদের আচরণ ব্যবহার কথাবার্তাগুলোকে তুমি
তুমি ঠিক করো প্রভু। আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহারে এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ যেন না হয় পিতা। আমরা যেন কোনো মানুষের পাপের কারণ না হই প্রভু গো। আমরা কোনো মানুষের যেন বিঘ্ন স্বরূপ না হই প্রভু গো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তুমি যদি কোনো মানুষের, ছোট্ট থেকে সামান্য মানুষের যদি বিঘ্ন স্বরূপ হও, তাহলে তোমার গলায় জাঁতা বেঁধে সমুদ্রে গিয়ে মরা উচিত। হ্যাঁ প্রভু গো, আমরা যেন এমন ঠিক কোনো মানুষের বিঘ্ন স্বরূপ না হই। সে তোমায় বিশ্বাসী হোক ভালো, না হোক ভালো, আমরা কোনো মানুষের যেন বিঘ্ন স্বরূপ না হই। আমরা তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলবো। আর জগতের মানুষ থেকে তারা সেই বলবে যে হ্যাঁ, এ সত্যি সে খ্রিস্টের সন্তান, সত্যি সে খ্রিস্টের পথে চলে। আজকে প্রভু আমাদের আচরণ ব্যবহারগুলো তুমি ভালো করো। আমাদের সমস্ত পাপময় জীবনগুলোকে আমরা পরিত্যাগ করি। আজকে সুন্দর সকালে, সুন্দর দিনে আমরা এই সংকল্প করি যে আমরা জগতের মানুষদের মতন সেই সমস্ত জাগতিক চাহিদা, প্রয়োজনীয়তা রাখবো না, কিন্তু আত্মিকতায়, পবিত্রতায়, ধার্মিকতায় জীবনযাপন করার জন্য তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলবো প্রভু গো। আমাদের মন, হৃদয়, আত্মাগুলোকে তুমি আরেকবার সুস্থির করো, চাঙ্গা করো, আরেকবার তুমি শুদ্ধ করো। তুমি আরেকটি বার তুমি আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, ত্রুটি ক্ষমা করে, মার্জনা করে তুমি এগিয়ে নিয়ে চলো প্রভু গো। তোমার চরণতলে রাখি আমাদের জীবনগতি ভারকে, ফ্যামিলি জোনের ভারকে প্রভু গো। তুমি আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা জানো, আমাদের সমস্ত জীবনের সেই সমস্ত পথ সকল তুমি জানো প্রভু গো। কারণ তুমি পথ, সত্য, জীবন পিতা। তোমার মধ্যে দিয়ে গেলেই আমরা স্বর্গরাজ্যে যাব প্রভু গো। হ্যাঁ প্রভু, এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে আমাদের মনের কথা সকল বলি। জগতের মাঝে আর এমন কেউ নেই যে আমাদের মনের কথা সকল শুনবে, আমাদের চোখের জলের দাম সকল দেবে। তুমি একমাত্র পারো আমাদের চোখের জলের দাম দিতে। কত সন্তানরা আছে, তাদের পরিবার, ফ্যামিলি জনের সদস্যদের রোগ শোকের আত্মাগুলো এমনভাবে শয়তান দিয়াবল দ্বারা তাদের জীবন খারাপ করে রেখেছে, তারা সর্বদাই দুঃখে কষ্টে জীবনযাপন করে। তাদের জীবনে এত খারাপ কঠিন পরিস্থিতি চলছে, তারা কি করবে কোনো দিশা খুঁজে পাচ্ছে না প্রভু। তারা হতে পারে তোমার প্রতি বিশ্বস্ত, তারা হতে পারে জগতের মানুষ, তারা তুমি বিশ্বাসী নয়। এমনি করে পৃথিবীতে হাজার লাখ কোটি মানুষ আছে যে তাদের জীবনে কত দুঃখে কষ্টে জীবনযাপন কাটছে, তাদের চোখের জল ফেলতে হচ্ছে। আজকে তুমি তাদের চোখের জল সকল মুছিয়ে দাও তুমি যিশু নামেতে। তুমি আজকে আমাদের জীবনে মহিমা কার্য সাধন করো যিশু নামেতে। তোমার দয়া, কৃপা, করুণা সকল দেখাও, তুমি বর্ষণ করো তোমার অনুগ্রহ, আশীর্বাদ। তোমার একটি সন্তানকে তুমি খালি হাতে ফিরিও না প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। আজকে প্রভু আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল দিদিভাইদের জন্য যারা মা হতে পারে না প্রভু গো, যারা এখনো পর্যন্ত মা হতে পারেনি, তাদের 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 5 বছর, 8 বছর, হ্যাঁ প্রভু কত বছর বিয়ে হয়েছে আমি জানি না, সেই সকল সন্তানদের তুমি গর্ভকে এই মুহূর্তে খুলে দাও যিশু নামেতে। তাদের সমস্ত গর্ভকে খুলে দাও তুমি যিশু নামেতে। সমস্ত শয়তানের দিয়াবলের কাজগুলোকে এই মুহূর্তে ক্যান্সেল করো যিশু নামেতে। তুমি তাদের মা হতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো তুমি যিশু নামেতে। তাদের সমস্ত দুঃখ কষ্টকে তুমি দূর করো যিশু নামেতে, অনুগ্রহ করো তুমি যিশু নামেতে। তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু গো, তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তুমি আমাদের দয়া, কৃপা, করুণা করে এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে তুমি আমাদের সেই রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছো, দেখতে দিয়েছো, উপভোগ করতে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভুকে, আমরা রাত্রিতে নিদ্রা গিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠেছি, তুমি আমাদের সমস্ত কিছু আমাদেরকে দেখতে দিচ্ছ। কত মানুষ রাত্রিতে ঘুমায়, রাত্রিতে নিদ্রা যায়, তারা আর ওঠে না, কিন্তু তুমি আমাদের ঘুম থেকে উঠিয়েছো, পরিবার, ফ্যামিলি জনদেরকে ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। সকলকে জীবনে মহিমা কার্য সাধন করছো, করবে পিতা, আমরা বিশ্বাস করি প্রভু গো। একটি সন্তানকেও তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না। আজকে দিনের সকালে তোমার নামে তোমার কাছে প্রার্থনা করে আমরা দিন সকল শুরু করছি প্রভু গো। তুমি আমাদের সঙ্গের সাথে সর্বদা থাকো। শয়তান দিয়াবল মন্দতা থেকে আমাদেরকে সর্বদা রক্ষা করো, মন্দ মানুষজন থেকে সর্বদা রক্ষা করো। তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল যেন সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারি প্রভু, সেই মন, হৃদয়, আত্মা তুমি উৎপন্ন করো প্রভু গো। তোমার বাক্য আমাদের হৃদয় অন্তরাত্মায় আছে, তোমার বাক্য সকল যেন সঠিক রূপে সর্বদা পালন করে চলতে পারি। কোনো মতে যেন শয়তান মন্দতা দিয়াবল তোমার বাক্যর বাইরে গিয়ে যেন আমাদের পাপ না করায় প্রভু গো। আমাদের চোখ দ্বারা, আমাদের মুখ দ্বারা, আমাদের কর্ম দ্বারা, আমাদের আচরণ ব্যবহার দ্বারা যেন কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ না হয়ে যায় পিতা,
তুমি খেয়াল রাখো, রক্ষা করো। তুমি পারো প্রভু তোমার সন্তানদেরকে সর্বদা শয়তান দিয়াবল মন্দতা থেকে রক্ষা করতে। প্রভু গো, আমাদের তো এই জগতের কোনো রকম মানুষদের সঙ্গে যুদ্ধ নয়, আমাদের সঙ্গে সেই শয়তানের যুদ্ধ, যে শয়তান আমাদের প্রলোভন দেখায় আর তোমার থেকে বিচ্ছিন্ন করে, দূরে সরিয়ে দেয়। তাই প্রভু তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে। শয়তান দিয়াবল থেকে দূরে রাখো। প্রত্যেক দিনের ভার তুমি নাও, আজকের ভারও তুমি নাও প্রভু। আমাদের বাইরে যা ভিতরে এসে রক্ষা করো। সমস্ত মানুষ যাতে সুরক্ষিত থাকে, ঠিক থাকে, সমস্ত মানুষ যাতে সবাই সেই শান্তিতে বসবাস করতে পারে, তুমি সমস্ত কিছু আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। এই প্রার্থনা সকল চাইলাম আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। আমেন।